শুরু করে দিই। নতুন একটা লেয়ার নিয়ে নেই, আর লেয়ারটা নেবো 1280 720। করলাম। আমার সাধারণত কয়েকটা ইমেজ লাগবে, সো আমরা পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদের মেন লেয়ার এইটা। সো এখন আমরা করব কি, একটা রোডের ইমেজ নিয়ে আসব। নিয়ে এসে এখানে ছেড়ে দিলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এটা তালাটা উঠাই দিলাম। আমরা রোডের একটা অংশ চুজ করব, এতটুকু এনাফ। কন্ট্রোল সি, কপি, নতুন লেয়ার নেব। নিচের প্লাসে ক্লিক করলে লেয়ার ওপেন হবে। আরো এডি রোড, লেয়ার নাম দিলাম রোড। রোড সিলেক্ট করব, দেন হিট পেস্ট। আমাদের রোড চলে আসছে। রোডটা টেনে বড় করে দেই। আর একটু বড় করে নেই, হ্যাঁ নিলাম। দেন আমরা করব কি, রোডের মাঝ দিয়ে একটা হলুদ কালারের সাইন দেব, ডিভাইডার। আমরা সবাই জানি সেটা। হলুদ কালার অলরেডি আমাদের সুজ আছেই। দেন ওকে। আমরা যেটা করব, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস। যেহেতু আমাদের এটা ফরগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে আমাদের লাগবে অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে বন্ধুরা, আমরা রোডের ডিভাইডার পেয়ে গেলাম। অল্টার প্লাস ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালার। যদি ব্যাকগ্রাউন্ড হয় সেটা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। যেহেতু আমাদের কালারটা ফরগ্রাউন্ড, সো আমরা অল্টার প্লাস ব্যাক স্পেস দেবো, কন্ট্রোল ডি চাপ দিলাম। দেখেন এখানে রোডটা একটু টেনে দেই। এখন করব কি, আমরা একটা সমুদ্রের ছবি নিয়ে আসব। নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। আমার মনে হয় আপনারা গেস করতে পারছেন আমরা কি তৈরি করব আজকে। তো সমুদ্রের এই অংশটা এতটুকু নিয়ে নিচ্ছি আমি। এডিট, কপি, আমাদের লেয়ারে আসলাম। এখানে দেই সি, এডিট, পেস্ট। আমাদের এটা পেস্ট হয়ে গেছে, বাট রেজুলেশন বড় কারণে আমার এখানে বড় দেখাচ্ছে। আমরা রেজুলেশন ছোট করে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টি চাপ দিচ্ছি, কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি। এটা সমুদ্র নিয়ে আসলাম। এখন যেটা করব, আমরা বাইকটা নিয়ে আসব। বাইকটা অবশ্য আমি আগে থেকে পিএনজি করে নিছি। রাস্টারাইজ করে নেব। রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নেব। দেন আমরা করব যেটা, আমরা বাইকটা একটু ছোট করে নেই। বাইকটা মোটামুটি ছোট করে নিছি। আমাদের কাজ মোটামুটি হয়ে যাচ্ছে। বাইকটা আমাদের একটু উপরে উঠে দিলাম। দেন এখন যেটা করব, আর একটা লেয়ার নেব। আপনার লেয়ার গুলোর দিকে লক্ষ্য রাখেন, লেয়ার নামকরণ আমি করে দিছি।
প্লাসে ক্লিক করলাম, দেন নতুন লেয়ার। দেন এখন যেটা করব, এতটুকু অংশ সিলেক্ট করে দেব, যতটুকু আমি পানির নিচে রাখবো। এটাতে আমরা ক্লিক করব বটমে, আপনার মাউসের কার্সর, ফলো দ্য মাউস কার্সর, সলিড কালার। আমাদের অলরেডি ফরগ্রাউন্ড কালারটা দেওয়া আছে বিধায় সিলেক্ট হয়ে গেছে। আমরা যেটা করব, সমুদ্রের পানির কালার একটা নিয়ে পিক করতেছি। এটা বেশি লাইট হয়ে যায়, এটা না। আমাদের এই এতটুকু অংশ আমরা পানির নিচে ডুবাই দেব। এটার আমরা অপাসিটি 60% করে দিলাম। দেখেন বাইকটা এতটুকু পানির নিচে চলে গেছে, অপাসিটি 60%। দেন আমরা যেটা করব, এই কালো অংশ সিলেক্ট করব, কালো অংশ সিলেক্ট করব, অবশ্যই মাস্কিং অংশ সিলেক্ট করব। করার পর মাস্কিং অংশ সিলেক্ট করলাম, দেন এখানে ব্রাশ টুলে ক্লিক করব, ব্রাশ টুলস। অবশ্যই এটা এক্স চাপ দেবেন, ই চাপ দিলে নিচে কালো, ব্যাকগ্রাউন্ড কালো আর ফরগ্রাউন্ড হোয়াইট। এক্স চাপ দিলে ব্যাকগ্রাউন্ড সাদা, ফরগ্রাউন্ড কালো। তো আমাদের সাদা উপরে রাখবো। ব্রাশ, আমরা যেটা করব, নিচে সাদা রাখবো, অবশ্যই সাদা রাখবো, যেহেতু আমরা মুছে দেব। দেখেন আমি মুছে দিচ্ছি, বাইকের এই জায়গাটা লক্ষ্য করেন। মোটামুটি সুন্দর। আমাদের এখন মনে হচ্ছে কি বাইকটার এই অংশটা পানির নিচে আছে। সো আরেকটা জিনিস আমরা করব, যেটা এখানেই থাক, আবার নতুন একটা লেয়ার নেব, নিউ লেয়ার, প্লাসে ক্লিক করব, লেয়ার, ওটা শার্ট নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিলাম। একটু ছোট করে দেয়, কন্ট্রোল টি দিয়ে টান দিলে ছোট হয়ে যাবে। ছেড়ে দিলাম। আমরা শার্টটা ইয়ে করে নিলাম, রাস্টারাইজ। দেন এই কালারের নিচে আমরা শার্টটা ছেড়ে দেব। দেখেন পানির নিচে চলে গেছে। বাইকটা একটু পিছিয়ে দেব, দেন আমাদের শার্ক একটু বড় করে দিচ্ছি। নিচে নামাইতেছি। এটা হলো শার্ক, রাস্তার মধ্যে পানির নিচে রাস্তা, শার্ক এসে বাইক অ্যাটাক করছে। আমাদের ফটোশপ ম্যানিপুলেশন ছিল এটাই মেন থিম। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোথাও না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। টাটা।